আম্মা, আমি একটু মেডিকেলে যাচ্ছি। আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেগুলি করে আসতে আমার একটু দেরি হবে। রিপোর্ট নিয়ে আসবো তো সেজন্য একটু লেট হবে। একাই যাচ্ছ নাকি? হ্যাঁ, একাই যাচ্ছি। আপনার ছেলেকে বলছিলাম, কিন্তু আপনার ছেলে যাবে না। আবার কিছু টাকাও চেয়েছিলাম। সে আমাকে টাকাও দেয়নি। তো টাকা পেলে কোথায়? আমার বাবা-মা তো এখনো মরে যায়নি। আমার বাবা-মা আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে চিকিৎসা করার জন্য। সেইগুলো নিয়েই আমি যাচ্ছি। যাবো, পরীক্ষা করাবো, রিপোর্ট নিয়ে তারপরে আসবো। একটু লেট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, রান্না-বান্না করে দুপুরে খানা রেডি করে তারপরে যাও। আমি যে আজকে ৩-৪ দিন যাবৎ অসুস্থ, একবারও তো একটু ভাবলেন না যে মেয়েটা অসুস্থ, একটু ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার বেলায় যত সমস্যা, আপনাদের টাকা থাকে না, আপনার ছেলেরও টাকা থাকে না। কিন্তু আপনার বেলায় তো ঠিকই দেখি দৌড়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, টাকাও থাকে তখন। আর এখন একটু রান্না করতে পারবেন না? আমি রান্না বান্না করতে পারবো না। আমি আমি অসুস্থ শরীর নিয়ে এত রান্না করতে পারবো না। তুমি নিজে রান্না করে রেখে তারপরে যাও। আর আমার সব করে রেখে যেতে হবে? আমি পারবো না। আমার বাবা মা আমাকে টাকা পাঠিয়েছে, আমি সেই টাকা দিয়েই পরীক্ষা করে রিপোর্ট নিয়ে তারপরে বাসায় আসবো। আমি পারবো না রান্না করতে। তুমি রান্না করে রেখে তারপরে যাও। এই একটু একটু অসুস্থ আমরাও হয়েছে, বুঝছো? আমরা সব সামলায়ে সংসারের সব কাজ সামলায়ে তারপরে কিন্তু ট্রিটমেন্ট করেছি। যত জায়গায় যাওয়া লাগছে গেছি, কিন্তু তুমি কি করো? সব কাম কাজ আমার উপরে ফালাই থুয়ে তারপরে যাওগা ড্যান ড্যান করতে করতে। সেজন্যই বলে মানুষ পর পরই থাকে, পর কখনো আপন হয় না। শাশুড়িকে মা ডাকলে মা হয় না, শাশুড়ি শাশুড়িই থাকে। নিজের মেয়ের বেলায় ১৬ আনা, আর ছেলের বউয়ের বেলায় ১ আনাও না। এইসব শাশুড়িগুলি আসে কোথা থেকে? হ্যাঁ, বৌমা, এটা তোমার ফুফি শাশুড়ি, যাও সালাম করো। সিলিং এর রং তো 10 বছর আগে করা হয়েছে, এখনো কি নতুনের মতো লাগছে যে হা করে তাকিয়ে আছো? বৌমা সালাম করছে, দোয়া করো। ভাবি, আমি যে মেয়ে দেখেছিলাম তার ভেতরে কি কম ছিল যে একে নিয়ে আসলে? আরে তুমি দেখেছিলে বলেই তো মানা করে দিয়েছি, শেষে দেখা যাবে নিজের মতো একটাকে নিয়ে এসেছো। এমনিতেও তোমাকে অনেক কষ্টে তাড়িয়েছি, নইলে তো এখন আমার বৌমাকে উঠতে বসতে কথা শোনাতে। ভাবি, এবার কিন্তু বেশি বেশি বলছো। আরে দাঁড়াও, এখনো তো কম বলেছি, বেশি বেশি তো এইবার বলবো। চিঠি দিলাম বাবির কাছে, পাইছে বাবির মা, তাই নিয়া ডাকছে বিচার আমার মা। ওই মা অবশ মন রে, মন শুধু বিয়ান বিয়ান করি, ওই অবশ মন রে। কি হয়েছে অরুণ ভাই, মন খারাপ কেন? ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? আর ভাবি বললেন না, আপনার ভাবি সুযোগ পাইলেই মানুষজনের ভিতর আমার বেইজ্জতি করে। এটা কিন্তু একদম ঠিক করে না। তা কি বলে বেইজ্জতি করে? যখন কেউ জিজ্ঞেস করে ভাবি আপনি এত সুন্দর, তা আপনার উপর কারো নজর লাগে না? সে বলে নজর কেমনে লাগবে, আমার স্বামী তো কালা টিপের মতো কাজ করে। এই পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছ আনছি, পান্তা ইলিশ খাবো। ওরে কি ইলিশ মাছ কয়? ওর থেকে তো সরপুটি বড়। আরে বাবা, যা পাইছি তাই আনছি, এখন কি নদীতে যাইয়া বড় ইলিশ মাছ ধরে নিয়ে আসবো? তাই নাকি? তাইলে মায়া ভাবি বড় বড় ইলিশ মাছ পাইলো কোথায়? মায়া ভাবি তো মায়া লাগাইছে, তাই বড় ইলিশ পাইছে।